ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুরদেরও বাসস্থান হবে ফ্ল্যাটে, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের উদ্বোধন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি, প্রস্তুত করা হয়েছে 4000 আশ্রয় কেন্দ্র, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই, জানালেন ওবায়দুল কাদের। নজরুলের আদর্শে অসাম্প্রদায়িক দেশ করার প্রত্যয়। এবং আগেও 2বার হত্যার চেষ্টা করা হয় এমপি আনারকে, রিমান্ডে জানিয়েছে হত্যাকারীরা। রোববার ভারত যাচ্ছে 3 সদস্যের গোয়েন্দা দল। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ঢাকায় কোনো কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না, সুন্দর এবং মনোরম পরিবেশে সবাই বসবাস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। জানান, ঢাকা সহ সারা বাংলাদেশে মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার, তবে সেক্ষেত্রে জনগণকে সব ব্যাপারে সহযোগিতা করতে হবে। কাসমের রিপোর্টে বিস্তারিত। পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে 10তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়ন সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যে ঢাকা শহরের উন্নয়নে করা বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বিল কমাতে চাইলে বিদ্যুৎ পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। দেশ যত উন্নতি হচ্ছে, মানুষের অর্থনৈতিক কার্যক্রম বাড়ছে, সেই সাথে তাল মিলিয়ে চলতে হয়। ইতিমধ্যে মেট্রো রেল আমরা করে দিয়েছি এবং এটাতে একটা শেষ হয়েছে। ঢাকা শহরে আরও কয়েকটা মেট্রো রেল হবে, কিছু উপর দিয়ে যাবে, কিছু পাতাল দিয়ে যাবে, সেইভাবে কিন্তু আমরা পরিকল্পনা করেছি। সরকার প্রধান বলেন, কোরবানির জন্য সারা দেশে আধুনিক প্রযুক্তি ব্যবস্থা করবে সরকার, তবে সরকার এসব উদ্যোগে জনগণকে সহায়তা করার আহ্বান জানান। যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। আর একটা পশু যখন জবাই হয়, তার রক্ত, চামড়া, হাড়, এমনকি বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু রিসাইকেল করা যায়। এই যেখানে সেখানে এগুলি না করা, সে বিষয়ে সবাইকে অবশ্যই নজর রাখতে হবে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি সহ সাধারণ জনগণকে বেশ কিছু পরামর্শও দেন প্রধানমন্ত্রী। খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে, কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন, জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না, কারণ এত ইলেকট্রিক জিনিস ব্যবহার হয়, এত ওয়েব চলে, মোবাইল ফোন থেকে শুরু করে সব ক্ষেত্রে, যার জন্য বাতাসটা পলিউশন হয়। সেদিকে বিশেষভাবে সকলকে নজর দিতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড় এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দেয়। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে আজ রাত থেকে মহা বিপদ সংকেত দেখানো হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। এই ছবিতে রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূলের দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর, পুনরায় বলছি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ জানান, এর প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। আর রোববার ঢাকায় গভীর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার প্রভাবে কিন্তু আজকে চট্টগ্রাম এবং বরিশাল এবং খুলনা এই সকল জায়গাগুলো আজকে থেকেই কিন্তু
বৃষ্টিপাত মানে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের কিছু অংশের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড যেটা ইন্ডিয়ার, তার মাঝখান দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনার খুলনা এবং বরিশাল এবং চট্টগ্রাম এই 3টা বিভাগের যে উপকূলীয় জেলা বিভাগগুলো রয়েছে, তার যেগুলো উপকূলের কাছাকাছি জেলা রয়েছে সেগুলো কিন্তু বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে বার্তা পাঠানো হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এখন 1 নম্বর সিগন্যাল আছে, পরবর্তীতে যখন LC3 দেব, লোকাল কশনারি সিগন্যাল নাম্বার 3, তখন কিন্তু আমরা উপকূলের কাছে চলে এসে নিরাপদ স্থানে থাকতে বলবো। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোন রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এসব ওবায়দুল কাদের বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় তৎপর অশুভ সাম্প্রদায়িক শক্তির 20 বৃক্ষকে সমূলে উৎপাটন করতে হবে, তবেই বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জানানো সার্থকতা পাবে। নূর আহমদ ভূঁইয়ার রিপোর্টে ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবেই পরিচিত। তার কালোজয়ী লেখনীতে জুলুম, নিপীড়ন, অন্যায়ের বিরুদ্ধে ছিল সোচ্চার। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে কবি মানবতার জয়গান গেয়েছেন। ব্রিটিশ শাসন, শোষণ, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কলম ধরে তিনি বাঙালি জাতীয়তা বোধের জাগরণ ঘটিয়েছিলেন। কেন কাজী নজরুল ইসলামের দুর্গমগিরিটা এখনো জাতীয় পর্যায়ে হচ্ছে না, এটা হওয়া অবিলম্বে দরকার বলে মনে করি। এটা মানুষের আলোকিত পথে এগিয়ে যাওয়ার একটা দিক নির্দেশনা দেয় এই গানটি, এবং এই গানটি আমাদের মানুষের মুক্তির কথা বলেছে, মানুষের এগিয়ে যাওয়ার কথা বলেছে। এই মহান কবির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের দিনে সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারই হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা আজকের এই দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার 20 বৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, অ্যান্ড সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডারা আওয়ামী লীগ নেয়নি। যারা অপরাধের সাথে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নয়। এইসবের সাথে যারা জড়িত তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের শাস্তি করতেই হবে জনস্বার্থে, জাতীয়। কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার জাতিকে প্রভু রাষ্ট্রের শৃঙ্খলে বন্দী রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে অ্যাব আয়োজিত লুটপাট, অব্যবস্থাপনা এবং সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা এবং জনদুর্ভোগ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, দেশকে ভিক্ষুক জাতিতে পরিণত করতেই 7 বছরে সরকার ঋণ করেছে দ্বিগুণ। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ লোক দেখানো বলে এ সময় অভিযোগ করেন তিনি। বছরের মধ্যে আপনার ঋণ হয়েছে ডাবল, তাহলে সেইভাবে আপনার এই দেশকে আপনি ভিক্ষুকের দেশে আপনি পরিণত করতে চাচ্ছেন, আপনার সেই তথাকথিত উন্নয়নের নামে সব কিছু ধ্বংস করে দিয়ে। এইটা সম্ভব নয়। এটা আপনি যেভাবে যাচ্ছেন, আপনি গোটা জাতিকে প্রভুদের কাছে একটা চিরস্থায়ী শৃঙ্খলের মধ্যে বেঁধে রাখতে চাচ্ছেন। আপনারা যে অবৈধভাবে ক্ষমতা
ভারত থেকে পেরেক নিয়ে এসে এমনভাবে বসাচ্ছেন ক্ষমতার তক্তপোষ, এটাও কিন্তু আপনার যে কোনো মুহূর্তেই এই পেরেক ভেঙে যাবে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে ভারত যাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তথ্য জানান। তিনি বলেন, ভারতীয় পুলিশ বর্তমানে এই হত্যার ঘটনাটি তদন্ত করছে। আগামীকাল ডিবির প্রধান সহ কয়েকজন অফিসার তদন্তের কাজে ভারত যাবে। তিনি বলেন, ৮০ টুকরা করা হয় এমপি আজিমের দেহ, কষায় জিহাদ পান ৫,০০০ টাকা। আনারের মরদেহ ট্রলি এবং ব্যাগে নিয়ে বের হয় শিমুল। হারুন আরও বলেন, তারা আনারকে হানি চাপে ফেলে টাকা আনতে চেয়েছিল, এই জন্য তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছিল। কিন্তু 10 তারিখ কিন্তু মানে মদতদাতা যে মাস্টার মাইন্ড শাহিন বাংলাদেশে এসে 20 তারিখ ফ্লাইটে করে দিল্লি থেকে উনি কাঠমান্ডু থেকে 21 তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে হতে চলে গেছেন। যেটা না বলা যাবে না সেটা এখন বলছি না। তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে মানে সেখানে যাই, গেলে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা আছে। সব কিছু মিলে আমরা কাজগুলি করছি, আমাদের কাজ করার সুযোগ দেন। মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্য সহ 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ এবং 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া এবং মিলাদ হয়েছে। রাজধানীর গুলশান 1 নম্বর ডিসিসি নর্থ সুপারমার্কেটে আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গোলাম কাদেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় দেশ এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কথা জানান র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় তিনি জানান, গ্রেফতারকৃতরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা আনসার আল ইসলাম মতাদর্শী নতুন সংগঠন শাহাদাত নামে নতুন একটি জঙ্গি সংগঠন তৈরি করে নতুন সদস্য সংগ্রহ সহ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান র্যাব। সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির সহ শীর্ষস্থানীয়দের গ্রেফতার করেছে র্যাব। এই শাহাদাত নামের যে সংগঠনটি সেটি সম্প্রতি তারা এই নামকরণ করেছে। আমি বলেছি যে তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদের আরও অধিকতর তদন্তে আমরা বের হয়ে আসবে যে এই যে দলটি এটি কতদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে এবং কারা কারা এই দলের মধ্যে এখন পর্যন্ত কর্মী হিসাবে নিজেদেরকে রিক্রুট করেছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে শিশুদের টিকাদানের ইপিআই কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করে টিকাদানে ট্র্যাকার চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগর একটি হোটেলে এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। সভায় মেয়র বলেন, ট্র্যাকার চালুর মূল উদ্দেশ্য বিশেষ করে শহর এলাকায় টিকা না পাওয়া ভাসমান শিশুদের খুঁজে বের করে টিকা কার্যক্রমের আওতায় আনা। তাই টিকাদানকে শতভাগে করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। শেষ করব বাস্কেটবল টুর্নামেন্টের খবর দিয়ে। বাংলাদেশে বিশ্বমানের বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজনের পাশাপাশি নারীদের খেলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন নারী বাস্কেটবল খেলোয়াড়রা। জানান, চাইনিজ স্পোর্টিং ক্লাব দেশে যে ধরনের খেলার আয়োজন করছে অন্যরা এভাবে এগিয়ে আসলে ক্রিকেট ফুটবলের মতো বাস্কেটবলেও বাংলাদেশের খেলোয়াড়রা সুনাম বয়ে আনবে। কাজ আমাদের রিপোর্টে থাকছে বিস্তারিত।
অতীতের মতোই বিশ্বের বিভিন্ন দেশের 26টি দলের অংশগ্রহণে দিনব্যাপী বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করেছে চাইনিজ স্পোর্টিং ক্লাব। গ্লোবাল বল ব্লিটজ দ্য ট্রিপল সেট চ্যালেঞ্জ 2024-এর এই আয়োজনে অংশগ্রহণকারী দেশি বিদেশি খেলোয়াড়রা সন্তোষ প্রকাশ করেন ভেন্যু এবং আয়োজন নিয়ে। তখন আমরা যখন খেলতে আসতাম লাইক কোথাও খেলার কোনো জায়গা থাকতো না, হয়তো আমাদের অনেক কষ্ট করে একটা জায়গায় যেতে হতো, ওখানে অনেক মানুষই থাকতো, অথবা অন্য স্পোর্টস খেলা হতো, হয়তো ফুটবল খেলা শুরু করতো। এখন আমি 4 বছর পর আমি বাইরে ইউনিভার্সিটি করলাম, করে এসে নাও আই সি যে লাইক অনেক ইয়াং মানুষরাও এখন মানে অনেক খেলছে। এখন আমি সারপ্রাইজ যে আমাদের সময় এত মানুষ কই ছিল। আমরা আন্ডার 16 নিয়ে টিম অলেজে দিছি, কোয়েড খেলবো, আমরা মজা করব, আমরা আসছি, ইনশাল্লাহ আমরা জিততে পারি, দেখি কি হয়। তবে নারীদের খেলার পরিবেশ এখনও দেশে গড়ে ওঠেনি বলে জানান কিছু খেলোয়াড়। প্রথমে যখন জয়েন করলাম তখন মেয়েদের চয়েসেস এন্ড এভরিথিং ওয়াজ ভেরি কনজারভেটিভ কম্পারেটিভলি ছেলেদের থেকে। বাট আমি বলবো না যে ইট ডিডন্ট ইমপ্রুভ, বাট ইমপ্রুভমেন্ট হইলেও ইট ডিডন্ট রিচ দ্য এক্সপেকটেশন দ্যাট উই ওয়ান্ট। সো আমি চাই আরও বেশি ইমপ্রুভ হোক, কারণ যতটা অপরচুনিটি ছেলেরা পাইতেছে যদি আমরাও পাই, মেবি আমরা ইন্টারন্যাশনাল গেমসও খেলতে পারবো। Chinese Sports Club is giving me an opportunity to play basketball. I used to play basketball back at my home, but due to my busy schedule I was not able to play basketball. But when I came here, I tried to find a little time, but I could not find a court or a proper safe place to play basketball. But because of Chinese Sports Club and the tournaments they organize, I could play basketball very safely. এই আয়োজন বিশ্বের সব খেলোয়াড়দের সাথে বাংলাদেশিদের পরিচয় করিয়ে দিতে, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতির লক্ষ্যেই করা হয়েছে বলে জানান ক্লাবের সিইও ইশতিয়াক নূর। দেখা যাচ্ছে যে এখানে ইন্ডিয়ান টিম, তারপরে আপনার হচ্ছে কাশ্মীরি টিম আছে, তারপরে চাইনিজ টিম, আমেরিকান, ইউরোপিয়ান, অনেক মানুষ অংশগ্রহণ করতেছে। সো এখানে যে লোকাল টিমস আছে তারা এবং ফরেন টিম দুইটার মধ্যে যে নেটওয়ার্কিংটা ক্রিয়েট হচ্ছে, আমরা বেসিক্যালি সেটার জন্য এই টুর্নামেন্টটা হোস্ট করছি, যাতে সবাই সবার সাথে মিলেমিশে একটা ভালো ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট এনভায়রনমেন্ট একসাথে উপভোগ করতে পারে। একই সাথে তাদের এই ক্লাবে খেলোয়াড়দের অন্যান্য সুবিধার কথাও তুলে ধরেন এই আয়োজক। এই টুর্নামেন্টের স্পন্সর হচ্ছে অ্যাথলিট বিডি। সো আপনারা যদি চান তাহলে www.athletebd.com, এখানে গিয়ে আপনারা স্পোর্টিং গুডস অর্ডার দিতে পারেন। সো আই উইল ডেফিনেটলি রেকমেন্ড ইউ দ্যাট। অ্যান্ড বিসাইডস দ্যাট আপনারা যদি চান এখানে এসে বাস্কেটবল খেলতে পারবেন, আমাদের এখানে মেম্বারশিপ দেওয়া হচ্ছে, এবং ফুটবল ফিল্ডেও আপনারা যে কোনো সময় এসে খেলতে পারবেন। আমাদের ফুটবল ফিল্ডটা অনেক বড়, বিশাল, 9S সাইড খেলা যায়। দিনব্যাপী আয়োজিত এই বাস্কেটবল টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাইনিজ স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুরদেরও বাসস্থান হবে ফ্ল্যাটে, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের উদ্বোধন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি, প্রস্তুত করা হয়েছে 4000 আশ্রয় কেন্দ্র, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই, জানালেন ওবায়দুল কাদের। নজরুলের আদর্শে অসাম্প্রদায়িক দেশ করার প্রত্যয়। এবং আগেও 2বার হত্যার চেষ্টা করা হয় এমপি আনারকে, রিমান্ডে জানিয়েছে হত্যাকারীরা। রোববার ভারত যাচ্ছে 3 সদস্যের গোয়েন্দা দল। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।